শুভ সকাল। মনসা পুজোর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, কুশলেই আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। একটা জিনিস তোমাদের দেখাই, দেখো, এই দেখো আমার যে কাঁকরোল গাছটা ছিল, এই দেখো কাঁকরোল গাছের একটা ফুল এসেছে, আর এই একটা। আর বাইরে কোনো এসেছে কিনা এখনো দেখতে পাচ্ছি না। বাইরে এখনো কিছু হয়নি। সরিয়ে দিলাম, নাহলে গাছটা হয়ে যাবে, আঘাত পাবে। ওইখানেও গাছটা লাগিয়েছি, তবে ওই গাছটা লাগানো হচ্ছে অনেক পরে। আর এখানে দেখি অন্যান্য গাছগুলোকে দেখাই, চলো তোমাদেরকে। এই গাছটাকে যে আমি টিকিয়ে রাখতে পারবো, এই একমাত্র ভগবান সহায় ছিল, সেই জন্য। নাহলে কখনোই পারতাম না, আমি নিজেও ভাবতে পারিনি। এই দেখো লঙ্কা গাছে কত ফুল এসেছে। এখানে লঙ্কা গাছগুলো পাতাগুলো সব কুঁকড়ে গেছে। আবার গাছে করলা হয়েছে একটা ছোট। কালকে এই একটা পলিউশন করেছি, দেখো না সব আসছে, কড়াগুলো সব নষ্ট হচ্ছে, পলিউশন হচ্ছে না বলে। কালকে রাত্রিবেলা করিয়েছি, করাতে গিয়ে হাঁপিয়ে উঠেছিলাম, বাপরে বাপ। করাতে গিয়ে কী হচ্ছে, ফুলের চারপাশে যে পাপড়িগুলো আছে, সেই পাপড়িগুলোই সব পড়ে গেছে। একটাই ফুল ছিল, ভাবলাম কী করে করাই, দেখলাম যে ফুলটাই নিচে পড়ে গেছিলো। এখানে তুলে তারপর এটা করে দিয়েছি। এই ছাদ জল পড়ে পড়ে ছাদ এখন নষ্ট হয়ে যাবে বাবা। এবারে প্রচুর বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে ভাবতে পারা যাচ্ছে না। অন্যান্য বড় হয়, কিন্তু এত হয় না। দেখো কুমড়ো গাছটা কোথায় উঠে গেছে, কত বড় হয়ে গেছে। আর এখানে দেখো সেই আবার সন্ধ্যা মালতী ফুল গাছ উঠেছে। আর এখানে যে লঙ্কা গাছগুলো আছে সব হয়ে গেছে, পাতা ঝরে গেছে। আর এখানে মূলো গাছে এখন বেরোনো হয়ে গেছে। সবচেয়ে বড় সমস্যা, আমি মন্দিরে এখন মনসা পুজো দিতে এসেছিলাম। কেন বলছি তোমার, এই দেখো শিম হয়েছে। ওই এখন জনগণনার কাজ শুরু হয়েছে না, অবশ্য আমাদের অনলাইনে করা হয়ে গেছে, কিন্তু অনলাইনে করা হলেও বাড়িতে আসবে বাড়িঘর কটা, মানে সবাই ঠিক না ভুল দিয়েছে এটা জানার জন্যে। ওই জন্য পাশের বাড়িতে বলে আসলাম মিতাকে, মিতা তুমি একটু দেখো, বলো আমি একটু মন্দির থেকে পুজো দিয়ে আসি। বললো আচ্ছা। দেখো এখানে দুটো করলা হয়েছে, এই একটা, এই একটা, দুটো করলা হয়েছে। একটা ঢ্যাঁড়স হয়েছে, আর ঢ্যাঁড়সটা নরম আছে, তুলব। তারপরে তোমার ওইখানে একটা শিম হয়েছে। আর এই যে এই দেখো এই টগর ফুল গাছটা, এই গাছটা, যে গাছটার কথা তোমাদের বলেছিলাম, এটা হলো সেই টগর ফুল গাছ। গ্রো ব্যাগে দেওয়া হয়েছিল, ওইটা জায়গা পাল্টে দিয়েছি বলে গাছটা ফুল হয়ে গেল, নাহলে গাছটা কি হতো, শুকিয়ে যেত। অনেক কষ্ট টিকিয়ে রাখা। আর এখান দিয়ে জল পড়ছে, এখানটা জলের ট্যাঙ্কটা আছে না উপরে, ট্যাঙ্কটা রয়েছে তো, এবার ট্যাঙ্কের পাশে দিয়ে এখন জল লিক করছে। গন্ধরাজ গাছটা আজকে এখানে রেখে, কালকে রাত্রিবেলা এখানে দিয়ে গেছিলাম। ছাদে যে এসে দেবো, ব্লিচিং দেবো, তারও উপায় নেই, সময় পাচ্ছি না।
আর এমন বিচ্ছিরিভাবে বৃষ্টিগুলো হচ্ছে, যখন দিতে আসবো তখনই। তোমাদের একটা কথা বলি, আজকে 7ই নক্ষত্র, 18 তারিখ। আজকের দিনটা ভীষণ ভালো। এই যখন বৃষ্টি হবে, বৃষ্টির 2-4 ফোঁটা জল যদি কোনো অসুস্থ মানুষকে খাওয়াতে পারো, মানুষটা সুস্থ হয়ে যাবে। আর যদি পারো এই জল একটু ঘরে স্টক করে রেখে দিও ঠাকুর আসনে ওখানে। যদি কারো ধরো শরীর খারাপ এগুলো হলো, তখন তাকে খাইয়ে দেবে 2 ফোঁটা। আর ঘরে রাখলে এটা তো অনেক সংসারে মঙ্গল হয়। ওই রে, দেখিনি গো, টিকটিকিটা পাড়া দিয়ে ফেললাম। দেখো, বুঝতেই পারিনি টিকটিকিটা কোনো হাতে পড়েছে। বেঁচে আছে, ওকে বাঁচতে দেওয়া উচিত। একটা প্রাণ নষ্ট করে লাভ নেই। শিবের মাথার জটায় থাকে টিকটিকি। যা ঢুকে যা বাবা, বৃষ্টির জল হলে জলের তোরে বেরিয়ে যাবি। এই জবা গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। ডাল নষ্ট শুকিয়ে গেলে না, সেই ডালগুলো তুলে দিতে হয়। তাহলে কি হয়, সে গাছটা ভালো হয়ে যায়। নাহলে গাছটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় মানে গাছটা মরে যায়। আর এই দেখো, আকন্দ ফুল গাছটা কেটে দিয়েছিলাম, সে আকন্দ ফুল গাছটা দেখো আবার কত সুন্দর হয়েছে। এখানে এত ইয়েগুলো, মাটিগুলো তো খোঁড়া হয় না, না ফুলবো কী করে, এত গাছ থাকে, মাটিগুলো খোঁড়া হয় না। এক্ষুনি মোবাইলটা পড়ে গেছিলো, আমি ভাবলাম ওটা গেল। আর না, কৃষ্ণকালী মা সামনে আছে, মা কখনো এত বড় ক্ষতি করবেনই না আমার। এই মাকে আমি যখনই ডাকি তখনই মা সাড়া দেন। ঠাকুরকে যদি নিজের মায়ের মতন ভরসা করা, বিশ্বাস করা কোনো কথা বলা যায়, ঠাকুর সব সময় তার সাথে থাকেন। ঘাসগুলো এই আগাছার জন্য গাছগুলো অনেক নষ্ট হয়ে যায়। আর নয়নতারা দরকার নেই বাবা, এই নয়নতারা গাছের জন্য অনেক গাছ নষ্ট হয়ে গেল। আর এইটাকে তো তোলার পুরো প্রশ্নই আসে না, তো পুরো ঝোপঝাড় জঙ্গল। গাছটা আমার রাখতে ইচ্ছা করে না, শুধু মায়ের ভয়তে কিছু করতে পারি না। এগুলো সমস্ত আগাছা কোথা থেকে জুটেছে কে জানে। যেখানে একটা হচ্ছে সেখানে পুরো ঝোপঝাড় জঙ্গল হয়ে যাচ্ছে। আরে টিকটিকিটার জন্য কষ্ট হচ্ছে গো, বেচারা পায়ে লাগলো। এতক্ষণ ধরে যা বৃষ্টি হলো না, চিন্তা করা যায় না। খুব জোরে বৃষ্টি হলো, এখন দেখো আবার আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেল। কেউ বলবে একটু আগে এত বৃষ্টি হচ্ছে, যদি ধরো ওই রাস্তাঘাটের দিকে না দেখে। তুলে ফেলে দিলাম। আগাছা থাকলে সমস্ত গাছে নষ্ট হবে। এই গাছটায় কোনো হলো না, শুধু করলা গাছ আর একটা লাউ কুমড়ো গাছ। তা কুমড়ো গাছটা কাজের, কিন্তু আমার এই যে সজনে গাছটা তো নষ্টই হয়ে গেল, শুকিয়ে গেছে দেখো। আর আমার এই শিউলি ফুল গাছটা বেশ ভালো হয়েছে, ও সেরকম জল পাচ্ছে না। এই গাছটারই বেশ ভালো জল দরকার ছিল। এখানে যে দেবো, এখানে ভর্তি লঙ্কা গাছ। শিউলি গাছটাকে দিলে লঙ্কা গাছগুলো আছে, লঙ্কা গাছগুলো নষ্ট হয়ে যাবে। আমার কড়াইটা নষ্ট হয়ে গেছিলো, নষ্ট মানে ফুটো হয়ে গেছিলো। এখানেই বসে দিই, যদি হয় তো এখানেই হয়ে যাবে। জল পাবে বৃষ্টির জলটা, তাহলে জল দেওয়া ঝামেলাটা চাপটা কম থাকবে। এই জলের জন্যই মাকে উপরে উঠে আসতে হয়, যেটা আমার একদম পছন্দ না, খালি ভয় পাই। দেখো এই দুটো,
দড়ি দিয়ে বেঁধে দিলাম, বেঁধে আর কোথায় দিলাম, জাস্ট একটু টাচ করে দিলাম, এটাই থাকবে। তাহলে এক কাজ করি, এই ঢ্যাঁড়সটা তুলে নিই। আর এই যে একখানা কোথাও একটা, বাবারে পা স্লিপ কেটে পড়ে যাচ্ছে না, আর একটা শিম হয়েছে, শিমটাও তুলে নিই। ওই দেখো শিম গাছ কোথাও উঠে আছে, কুমড়ো গাছ, শিম গাছ সব উপরে উঠে আছে। ওরা যত জায়গা পাচ্ছে খোলামেলা তত উঠে আছে, ওদের আর দোষ কোথায়। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি, দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। আর আকাশটাকে একটু দেখো, হালকা নীল, অ্যাশ কালার, সাদা, পাহাড়ের মতন। আর এই দেখো এখানে তো করলা গাছে কত ফুল এসেছে। বাই, টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।